হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গে সায়ন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের টবে ধনে গাছের আপডেট দেব। আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি যে কিভাবে ধনে গাছ তৈরি করতে হয়, টবে মাটি কিভাবে তৈরি করতে হয়, বীজ কিভাবে লাগাতে হয়, কীরকম সার দিতে হয়, সবই তোমাদের আপডেট আমি দিয়ে রেখেছি ভিডিওতে, তোমরা দেখে নেবে। তো সেই ধনে গাছগুলো যেগুলো আমি বসিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো সেগুলোর এখন এরকম অবস্থা। তো দেখতেই পাচ্ছ বেশ সতেজ হয়েছে এবং বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। যেহেতু এবারের ওয়েদারটা খুব একটা ভালো নয়, তাই শীতের কোনো গাছেরই গ্রোথ খুব একটা ভালো হচ্ছে না। তো এটার বীজ থেকে গাছ হতে অনেকটা সময় লেগেছে। আমি বলেছিলাম যে এই যে বীজের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে গাছ কীরকম হবে, কত তাড়াতাড়ি হবে, তার সঙ্গে মাটি দরকার, ওয়েদার কন্ডিশন, সব কিছুই কিন্তু এইটার উপর ডিপেন্ড করে আর কি। এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে তোমার গাছ কীরকম হবে। তো এবারে যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নয়, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো গরম পড়ছে, আবার কখনো ঠান্ডা, তো সেই জন্য একটু বেশি সময় লেগেছে। যাই হোক, আপাতত হয়েছে। তো মোটামুটি যা যা বীজ যতগুলো বসিয়েছিলাম প্রায় সমস্ত বীজ হয়েছে, দেখতেই পাচ্ছ এই টবটাতে ভরে গেছে পুরো। তো এবার গাছগুলো মোটামুটি বড় হয়েছে। তো এবার যেটা প্রবলেম হচ্ছে, দেখো এই গাছের গোড়াগুলো অনেকটা উপর দিকে উঠে গেছে। তার মানে এবার এর গোড়াতে মাটি দিতে হবে, অর্থাৎ সাপোর্ট দিতে হবে, নাহলে গাছগুলো হেলে যাবে। তো মাটি, আমার যেটা মনে হয়, মানে মাটি দেওয়ার থেকে যদি আমরা এখানে সার প্রয়োগ করি, অবশ্যই জৈব সার, কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার দেব না। তো জৈব সার দিলে মাটির কাজও করবে, তার সঙ্গে গাছের খাবারটারও যোগান দেবে। তো সেই জন্য আমি আজকে কি সার দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং বাকি পরিচর্যা নিয়ে আমি বলবো। যদিও এই ধরনের গাছের খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, তবুও যারা শখে ছাদে বসাতে চাইছো, যাদের মাটি নেই, অর্থাৎ জায়গা বেশি নেই, ছাদটাই একমাত্র সম্বল, তো তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্রসেস, যেটার মধ্য দিয়ে তোমরা ধনে কিন্তু একদম সতেজ ধনে নিজেই বসিয়ে নিজেই খেতে পারবে। তো এবার দেখো আমি যেটা করব, এখানে আমি সার দেব। সার বলতে কিছুই না, সেই আমি ভার্মি কম্পোজই দেবো, কারণ আর কোনো সার এখানে সেরকম দেওয়ার প্রয়োজন হবে না। ভার্মি কম্পোস্ট দিতে পারো, গোবর সার যদি গুঁড়ানো থাকে দিতে পারো, পাতা পচা সার থাকলে দিতে পারো, যেটা তোমার কাছে আছে। তো আমার কাছে যেহেতু আপাতত ভার্মি কম্পোস্ট আছে, ওটাই আমি দেবো। কিন্তু দেখো ভার্মি কম্পোস্টের কোয়ালিটি একদমই ভালো নয়। আমি যে সারের দোকান থেকে এনেছিলাম, গতবারের কোয়ালিটি ভালো ছিল। এবার দেখো ইট থেকে শুরু করে প্লাস্টিক সব কিছু মিশিয়ে আছে, মানে সব জায়গাতেই কিন্তু ডুপ্লিকেসি। টাকা দিয়ে কিনলেও ভালো জিনিস পাওয়াটা খুব মুশকিল আজকের দিনে, কিন্তু কিছু করার নেই, যা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। তবে তোমাদের সবাইকে বলবো, যখনই দোকান থেকে ভার্মি কম্পোস্ট কিনবে, অবশ্যই একবার হাতে নিয়ে দেখে নেবে। এই ধরনের যদি কোয়ালিটি হয় একদম নেবে না, কারণ ভার্মি কম্পোস্ট হবে একদম গুঁড়ো গুঁড়ো, ঠিক আছে? এবং কালারটা কিন্তু এরকম এতটা ব্ল্যাক হবে না, অনেকটা ব্রাউনিশ কালার হবে, ডিপ ব্রাউন কালারের হবে ভার্মি কম্পোস্ট। আর দেখতে পাচ্ছ ইট থেকে শুরু করে সব আছে, এরকম কিন্তু ভার্মি কম্পোস্ট হয় না। মানে এটার মধ্যে প্রচুর আবর্জনা মেশানো আছে, জাস্ট কিছু না ওয়েট বাড়াবার জন্য। অথচ এটা একটা ব্র্যান্ডেড কোম্পানির সার। যাই হোক, আমি কোনো কিছুর প্রচারও করব না বা কারোর নাম নেব না। তোমরা সব শুধুমাত্র যখন নেবে একটু দেখে নেবে, কারণ এই বস্তাটায় হয়তো এরকম এসছে, অন্য বস্তাতে সেম তোমার ব্র্যান্ডেড যে সারগুলো ভালো আসতে পারে, এটা ডিপেন্ড করছে। যাই হোক, এবার এটা আমরা মিশিয়ে দেবো। কিভাবে মেশাবো দেখো, এরকম পরিমাণ নিলাম। এবার আমি যদি উপর থেকে খুব বেশি ঢেলে দিই, তাহলে গাছগুলো যেহেতু নরম ভেঙে যাবে, তাই আমরা একটু ছড়িয়ে দেবো। কিভাবে দেখো, তোমরা হাতেও দিতে পারো বা এইভাবে আমরা দেখো ছড়িয়ে দেবো। এইরকম করে আমরা ছড়িয়ে দেবো। কিছুটা গাছের উপরে পড়ছে, সেটারও ব্যবস্থা আমি করে দিচ্ছি। দেখো এই যে এরকম করে ছড়িয়ে দেবো। এতে কি হবে, সমস্ত গাছের গোড়ায় এগুলো পৌঁছাবে এবং গোড়াগুলো ভরে যাবে, তার ফলে গাছ সাপোর্ট পাবে। একবারে খুব বেশি নয়, অল্প অল্প করে দেবো। এটা দিলাম, আবার ধরো এক সপ্তাহ পর যদি মনে হয় বড় হচ্ছে বা গোড়াগুলো উপর দিকে বেরিয়ে আসছে, সেক্ষেত্রে তুমি আবার এরকম দিতে পারো, একবারে বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এরকম করে আমরা মিশিয়ে নিলাম, হয়ে গেল। দেখো গাছগুলোর কিন্তু অধিকাংশটাই গোড়ায় পৌঁছে গেছে। এবার যে উপরে যেগুলো আছে, দেখো এই যে গাছের উপরে জমা পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এটা কিছু নয়। আমরা যদি এটাকে একটু নাড়িয়ে দিই,
দেখো এরকম করে যদি নাড়িয়ে দিই তাহলে সমস্তটা আমাদের নিচে পড়ে যাবে। দেখো এইভাবে একটু নাড়িয়ে নেবো, জাস্ট হয়ে গেল। দেখো আবার পরিষ্কার হয়ে গেল, উপরটায় কোনো সার নেই, সব তলায় চলে গেছে। আর যেহেতু এটা জৈব সার, উপরে থাকলেও জল দিলে নিচে চলে যাবে এবং তাতে কোনো ক্ষতি হবে না। এবার দেখো গোড়াগুলো সব মোটামুটি ভরে গেছে। এবার যেটা করতে হবে, জল ছিটিয়ে দিতে হবে উপরে। হাতে করে জল নিয়ে বা স্প্রিঙ্কল করে দিতে হবে ওপর দিকে, তাহলে জলটা সব জায়গায় পৌঁছাবে। আর উপর থেকে খুব বেশি জল ঢাললে মগে করে কি হবে, এক একটা জায়গায় গর্ত হয়ে যাবে। তাই উপর থেকে ছিটিয়ে দেবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কিছুটা ভিজিয়ে দিলেই হবে, কারণ রাতে এখন শিশিরও পড়ছে। তো এটা দিয়ে আর কোনো সার দেওয়ার দরকার নেই। মোটামুটি এক সপ্তাহের মধ্যে এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। যেটুকু হয়েছে এটা ডাবল সাইজ হয়ে যাবে। তারপরে কিভাবে তোমরা এই শাকগুলোকে মানে ধনে পাতাগুলোকে তোমরা তুলবে এবং কিভাবে আমরা এটাকে তুললে গাছটাও মরবে না এবং এ থেকে আবার নতুন গাছ হবে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো, লাইভ করে একদম মানে দেখাবো তোমাদের কিভাবে আমি ধনে পাতাগুলো তুলবো এবং কিভাবে এই একটা গাছ থেকে তুমি বারবার ধনে পাতা পেতে পারো, নতুন করে লাগাবার প্রয়োজন নেই। তো আজকের জন্য এটুকুই, তোমাদের আপডেট দিলাম। কেমন লাগলো বলবে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।